আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমরা মানুষ বলতেই ভুলকারী। মানুষ ভুল করে থাকে। আমরা কোনো না কোনো পাপে জড়িত সব সময়ই থাকি। কেউ বলতে পারবে না যে আমি কোনোদিন কোনো পাপ করিনি। ছোট হোক বা বড়, যে কোনো পাপের মধ্যে আমরা জড়িত হয়ে থাকি। এই জন্য অনেক সময় আমরা তাওবা করতে পারি না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ছাড় দিয়েছেন, কিছু আমলের নির্দেশ দিয়েছেন, কিছু আমল দেখিয়ে দিয়েছেন, যে সকল আমল করলে আমাদের পূর্বের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এরকম ফজিলত, পূর্বের সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। তার মধ্যে একটি আমল হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সাব্বাহাল্লাহা ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিনা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের শেষে সুবহানাল্লাহ 33 বার পাঠ করবে, আলহামদুলিল্লাহ 33 বার পাঠ করবে, আল্লাহু আকবার 33 বার পাঠ করবে, ফাতিল কাতিসাতু ওয়া তিসউন, এখানে 99 বার হলো 33 বার করে। ওয়াকালা তামামাল মিয়া, 100 বার মিলকরণের জন্য তিনি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির পাঠ করবে। গুফিরাত খতায়াহু ইন কানাত মিসলা যাবাদিল বাহার, যদি তার পাপগুলো সমুদ্র ফেনারসি পরিমাণও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক ফজিলত, আমরা এগুলো আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।